ইকামতের সময় ইমাম ও মুক্তাদিগণ কোন সময় দাঁড়ানো উত্তম? দেখেন এখানে তিনটা বিষয়, খুব মনোযোগ দিয়ে শোনেন। যদি একামত শুরুর আগেই ইমাম বসে আছে, মুসল্লিরা বসে আছে, মুয়াজ্জিন দাঁড়ায় যদি বলেন দাঁড়াইয়া কাতার সোজা করুন, এরপর একামত শুরু করে, এটা সম্পূর্ণ সুন্নতের খেলাফ, মাকরুহ। এটা সম্পূর্ণ সুন্নতের খেলাফ, মাকরুহ। কেন? আরে বাবা, কাতার সোজা করতে তো শরীয়তে একামত আসছে, তো একামতের আগে আবার কাতার সোজা করো কেন? এটা তো সরাসরি সুন্নতের খেলাফ। এখন কাতার সোজা করার কথা কখন বলবে আর কে বলবে? দ্বিতীয় প্রশ্ন, এটা মুয়াজ্জিনের দায়িত্ব না কাতার সোজা করার আর বলার? এটার দায়িত্ব ইমাম সাহেবের। কখন? ইকামতের শেষে, নামাজ শুরুর আগে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফে এসেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, একামতের পরে সাহাবায়ে কেরামের দিকে ঘুরে আল্লাহর হাবিব বলেছেন, সাওয়ু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো। ফাইন্না তাসওয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ, কাতার সোজা করা নামাজের পরিপূর্ণতার অংশ। তাহলে কাতার সোজা করার কথা বলা হবে একামতের আগে না জামাত শুরুর আগে? যদি একামতের আগে বলা হয় এটা বেদাত। আর 2 নাম্বার বেদাত হচ্ছে এই কথাটা মুয়াজ্জিনের বলা। এটা বলা সুন্নত কার উপর? ইমামের উপর। কথা বুঝতে পারছেন? এই ব্যাপারে আমার লিখিত ফতোয়ার কিতাবই আছে, সংগ্রহ করে নিবেন। এটা ছাপানোর পর মিলাদ শরীফ, মিলাদ কিয়ামের সঠিক সমাধান ফতুয়ার এই কিতাবটার সাথেই এই কাতার সোজা করার নামাজে এই মাসালাটা আছে। কিন্তু কিতাবটা প্রচুর মানুষ ছাপার সাথে সাথে নিয়ে গেছে, দ্বিতীয়বার ছাপানো হয় নাই। আপনারা এটা ইন্টারনেট পিডিএফ-এ পাবেন, সংগ্রহ করবেন। এখন ফিকহের দৃষ্টিকোণ থেকে মাসালা, যে হাদিস থেকে তো আমরা সাধারণ মানুষ মাসালা বুঝবো না, ফকিহগণ কি বলছেন। তা হানাফি মাযহাবের ফতোয়ার গ্রহণযোগ্য কিতাব রাদ্দুল মুহতার, নাম শুনছেন? এই নামে শোনেন নাই, এইটারই নাম ফাতাওয়া শামী। এটা শুনছেন? কথা বলেন। এই ফাতাওয়া শামীতে স্পষ্ট এসেছে। আমি শুধু ফাতাওয়া শামী থেকে বলছি না, ফাতাওয়া শামী, জামিউর রুমুস, দুররুল মুখতার, কয়েকটা কিতাবের ফতোয়াটা আমি আমার শব্দে বলতেছি। ইয়াকুমুল ইমামু ওয়াল মুক্তাদি